এখনো পুড়ছে সুন্দরবন। আশেপাশে পানি না থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, সেখানে কি পরিস্থিতি এখন? ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা জানাবেন। সুন্দরবনে যে স্থানটিতে আগুন লেগেছে সেই স্থানটি মূলত এই যে ধানসাগর টহল পাড়ির সামনে আমি দাঁড়ানো আছি। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে কিন্তু সেই 23-এর ছিলা শাপলার বিল এলাকা। সকাল থেকে আমি সেখানে ছিলাম, সেখানে দেখেছি ফায়ার সার্ভিস, বন বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা অগ্নি নির্বাপনে কিন্তু কাজ করছে। তবে আগুন নেভাতে যে বিষয়টি সব থেকে প্রয়োজনীয় পানি, সেই পানির উৎস কিন্তু বেশ দূরে, যার কারণে আগুন নেভাতে তাদের খুব বেগ পেতে হচ্ছে এবং ভাটার সময় ভোলা নদীতে কোনো পানি থাকতেছে না, আর যার ফলে শুধুমাত্র জোয়ারের সময় কিন্তু পানি ছেটাতে পারছে ফায়ার সার্ভিসের। রাতভর ফায়ার সার্ভিস, বন বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাজ করার কারণে আগুন এখন কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা ফায়ার সার্ভিস খুলনা বিভাগের যিনি সহকারী পরিচালক রয়েছেন মোহাম্মদ আবু বকর জামান, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন আগুন বেশটা নিয়ন্ত্রণে নেই, এখন আর আগুন ছড়িয়ে পড়ার আর কোনো শঙ্কা নেই। তবে বন বিভাগের পক্ষ থেকে এই আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদেরকে জানাতে পারেনি। আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, শনিবার কিন্তু বন বিভাগের কলমতেজি এলাকায় আগুন লেগেছিল। সেই আগুন কিন্তু একদিনের মধ্যে নির্বাপন সম্ভব হয়েছে। তবে গতকাল রবিবার যে আগুন এই শাপলার বিল এবং 23-এর ছিলা এলাকায় লেগেছে, সেই আগুন এখন পর্যন্ত নির্বাপন সম্ভব হয়নি। তবে বিকাল নাগাদ হয়তো আগুন নির্বাপন সম্ভব হবে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে জানিয়েছেন। ধানসাগর টহলপাড়ি থেকে এই ছিল আমার কাছে আগুনের সর্বশেষ খবর। চৈতি। সোহান, ধন্যবাদ আপনাকে। সুন্দরবনে আগুনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস সোহান।